আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বিভিন্ন শেপের পাইল ড্র করতে হয়। ফার্স্টে আমরা পাইলটা ড্র করে নিচ্ছি 20 ইঞ্চি ডায়া, সেন্টার টু সেন্টার, ডিস্টেন্স হবে 3D, তাহলে 3 বিশং 60 ইঞ্চি আমরা কপি করে নিচ্ছি। এটা আমরা করছি 2 পাইলের জন্য। এবার এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কানেক্ট করছি, এখান থেকে এই পয়েন্ট কানেক্ট, এখান থেকে এটি কানেক্ট। এবার পাইল থেকে পাইল ক্যাপের দূরত্ব আমাদের এখানে দিতে হবে। তো বিএনবিসি কোড অনুযায়ী পাইল থেকে পাইল ক্যাপের দূরত্ব মিনিমাম 4 ইঞ্চি দেওয়া থাকে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার পাইল করার সময় সেন্টারিং ঠিক থাকে না, একটু নড়ে যায়, এদিকে ওদিকে নড়ে যায়, সেজন্য আমরা এখানে একটু বেশি করে নেব। চারিদিকে আমরা 10 ইঞ্চি করে দিচ্ছি, 10 ইঞ্চি অফসেট। এটা হচ্ছে আমাদের 2 পাইল ক্যাপ। তো 3 পাইলের জন্য আমরা 2 পাইলটি কপি করে নিচ্ছি। এখন এখান থেকে আমরা এই পাইলটি রোটেট করব 60 ডিগ্রি। এবার এই পাইলটি 60 ইঞ্চি কপি করব এইদিকে, এটা দরকার নেই আপাতত। এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটি এই মাথায় লাগিয়ে দেব এবং এখান থেকে 10 ইঞ্চি টেনে দেব। এবার আমরা এখান থেকে পলি লাইন নিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কানেক্ট করে দেব। এখন আমাদের যেহেতু এখান থেকে 10 ইঞ্চি আছে, চারিদিকে আমরা 20 ইঞ্চি অফসেট নেব, 20 ইঞ্চি অফসেট। এখন আমাদের এখানে অপ্রয়োজনীয় কিছু লাইন আছে, এগুলো ট্রিম করতে হবে, এগুলো আমরা ট্রিম করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 পাইলের শেপ, পাইল ক্যাপের শেপ। এটা দিলে হয় কি আপনার এই পাইল দেখুন এই চারিদিকে আমার ডিস্টেন্স সমান, এদিকে 5 ফিট আছে, এদিকে 5 ফিট আছে, এদিকেও 5 ফিট আছে, ঠিক আছে। এখন এখান থেকে কলামের সেন্টারটা আমরা এখানে বসিয়ে দেব। এখন আপনি যেখান থেকে মাপ দেন একই ডিস্টেন্স পাবেন। এটা হচ্ছে আমাদের 3 পাইল গেল, 3 পাইল ক্যাপ। এবার আমরা 4 পাইল ড্র করব। 4 পাইলটা আসলে খুবই ইজি। 2 পাইলটাই কপি করে আপনার শুধু পাইলগুলো কপি করে দিচ্ছি আমরা। পাইলটা কপি করে দিচ্ছি 60 ইঞ্চি, এটা উঠে দিচ্ছি, নতুন করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি আমরা, নিয়ে এটা আমরা 20 ইঞ্চি অফসেট দেব। এবার কলামটি সেন্টারে বসাই দেব। যাই হোক, সেন্টারটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। হচ্ছে আমাদের 4 পাইল। এবার আমরা ড্র করব 5 পাইল। তো অনেকে আছে 5 পাইল ড্র করার সময় 4 পাইলের মাঝখানে একটি 5 পাইল বসায় দেয় এভাবে। এটা আসলে ভুল ওয়েতে কাজ করা হয়, কারণ এইভাবে দিলে হয় কি আপনার পাইলের সেন্টারটা ঠিক থাকে না। যেমন এখান থেকে আমি যদি একটা ডাইমেনশন দিই, দেখেন 3 ফিট 6 ইঞ্চি, এখান থেকে আমার আসে 5 ফিট। তো এটা সঠিক ওয়েতে হয় না, আমি সঠিকটা আপনাদের দেখাচ্ছি। তো 5 পাইল ড্র করার জন্য আমাদের 3 পাইলটা কপি করতে হবে। কপি করে নিলাম। এবারে 3 পাইলটাকে আমাদের সিলেক্ট করে এই পাইলের সেন্টার থেকে মিরর করতে হবে, মিরর করে দিচ্ছি। এবার আমরা মাঝখানের লাইনগুলো ট্রিম করে দেব। অনেক লেজেন্ড আছে মানে এইভাবে আপনার পাইল ক্যাপটি দিয়ে থাকেন। তো এইভাবে পাইল ক্যাপ দিলে আসলে এখানে রড প্লেসমেন্টের সমস্যা হয়, এটা অনেকেই না বুঝে দেয়। তো আমরা এখানে এই শেপটি রাখবো না। আসলে পাইল ক্যাপটি ম্যাটার করে না, আপনার মেইন হচ্ছে পাইলের সেন্টারিং। এটা আমরা রেক্ট্যাঙ্গেল শেপে দিয়ে দিলাম এবং এটা হচ্ছে আমাদের পাইলের সেন্টার।
এটা হচ্ছে আমাদের 5 পাইল। এটা যদি আমরা ডাইমেনশন দিই, দেখুন এখান থেকে আমাদের আছে 5 ফিট, এখান থেকেও 5 ফিট। ঠিক আছে, আপনি যেখান থেকে মেজারমেন্ট দিবেন সেন্টার থেকে সব দিকে 5 ফিট করে পাবেন। হ্যাঁ, তো এরপর আমরা দেখব 6 পাইল। তো 6 পাইলটা আসলে খুবই ইজি, আপনি জাস্ট এই 4 পাইলটা কপি করবেন, কপি করে এই 2 পাইল কপি করে আপনি এভাবে দিয়ে দিবেন। রেক্ট্যাঙ্গেল নিয়ে 20 ইঞ্চি অফসেট দিয়ে দিবেন। এটা হয়ে গেল আমাদের 6 পাইল। এবার আমরা দেখাবো 7 পাইল। 7 পাইল ড্র করার জন্য আমরা 5 পাইলটি কপি করে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের 7 পাইলটি খুব সহজেই ড্র করা যাবে। তো এই জন্য আমরা 5 পাইলটি কপি করে এই পাইলটি এদিকে আমরা 60 ইঞ্চি এবং এইদিকে 60 ইঞ্চি কপি করে দিলাম। এই ক্যাপটি আমাদের দরকার নেই। এবার আমরা এখান থেকে পলি লাইন সিলেক্ট করে সেন্টার টু সেন্টার মিলাই দেব। এখান থেকে চারিদিকে 20 ইঞ্চি অফসেট নেবেন, 20 ইঞ্চি অফসেট নিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল আমাদের 7 পাইল। তো এখানে আমি চাচ্ছিলাম যে এই কোণাটার এই কোণাটা রাখবো না, তো সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা লাইন নিয়ে এখান থেকে জাস্ট 20 ইঞ্চি অফসেট নিয়ে নেবেন এবং এটি মিরর করে দেবেন। এই কোণাটা একটু কেটে দেব জাস্ট। এটা হয়ে গেল আমাদের 7 পাইল। এখন আমরা ড্র করব 8 পাইল। 8 পাইল ড্র করার জন্য আমরা এই 5 পাইলটি কপি করে নিচ্ছি। এরপরে এই 3টি পাইল আমরা মিরর করে দিচ্ছি। এই 3টি পাইল মিরর করে দিলাম। এরপরে আমরা এই রেক্ট্যাঙ্গেলটি ডিলিট করে দেব, পাইল ক্যাপটি ডিলিট করে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এরপরে এটা অফসেট করব 20 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের 8 পাইলের শেপ, এটা আমাদের কলামের সেন্টার। ঠিক আছে, এবার আমরা ড্র করব 9 পাইল। তো 9 পাইলের জন্য আমরা 6 পাইলটা কপি করব। এটা খুব ইজি, এটা ইজিলি আপনারা করে ফেলতে পারবেন। জাস্ট এই 3 পাইলটা কপি করে দেবেন, এটা ডিলিট করে দেবেন আর এখান থেকে অফসেট 20 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের 9 পাইল। তো এটা হচ্ছে সঠিক নিয়ম। এই সিস্টেমে আপনারা যদি পাইল ড্র করেন আশা করি ভুল হবে না, কারণ পাইলের সেন্টারটাই হচ্ছে মেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।